হ্যালো, ওয়েলকাম। সন্তান হারা এক মা, ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম। এইটা নিয়ে শুরু করছে। এর আগে একটা ছোট্ট দিয়েছি ভিডিও, দেখুন। এবং এই চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। নতুন চ্যানেল যেটা খুলেছি, রিসোর্স সোমা লাইফস্টাইল, ওইটা তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। এবং আরেকটা খুলেছি, ম্যাজিক্যাল ওয়ার্ড অ্যান্ড পপ সিঙ্গার। ম্যাজিক্যাল ওয়ার্ড মানে ১ থেকে ০ থেকে ৯-এর মধ্যে নম্বরে প্রত্যেককে লাখ ফেভার করতে পারে। যার যেটা সমস্যা, যে আমাকে কমেন্ট করবে তাদেরকে আমি দেব কি নাম্বার, আর ওতেই ওরা এগিয়ে যাবে। এবং পপ সিঙ্গার, এবং আমি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছি যে ফ্রি অফ কস্ট ১০-১৫ জনকে আমি শেখাবো বিউটি পার্লারের কোর্স। গান শেখাবো ফ্রি অফ কস্ট, নার্সিং ট্রেনার শেখাবো ফ্রি অফ কস্ট। তো যাদের কমেন্ট আসবে প্রথম ওখান থেকে বেছে নিয়ে ফ্রি ফান্ডে শেখাবো। এবার প্রত্যেকের অ্যাজ ইউ লাইক, কে কী করে। তো যাই হোক, আমাদের তিলোত্তমা পুরো পৃথিবী ছড়িয়ে গেছে তিলোত্তমাকে নিয়ে। অনেক কিছু হাড্ডাহুড্ডি এখনো চলে যাচ্ছে, কিন্তু পদে পদে টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছে, যেটা আমি আজও বুঝতে পারছি না। প্রত্যেকটা দিন একটা করে নতুন নতুন টার্নিং পয়েন্ট। যেমন সন্ধ্যায় পলিগ্রাফে কি বললো, যে ৪ জনকে বললো, দুটো ডক্টর, দুটো ডক্টর পড়ছে, স্টাডি স্টুডেন্ট, ওরা ৪ জন ছিল। সঞ্জয় যেটা বলেছে, সিসি ক্যামেরাতে দেখা যেটা যাচ্ছে, ওদের ৪ জনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন করে দিয়েছে, আর সঞ্জয়টা রিয়েল সিসি ফুটেজ থেকে পেয়েছে। হ্যাঁ, প্রথমে তো বললো ক্রিমিনাল রুমে কোনো সিসি ক্যামেরা ছিলই না, তাহলে কোথার থেকে সিসি ক্যামেরা চলে এলো, তাই না? এবং দেখলাম সঞ্জয়ের মাও পাল্টে গেছে ইন্টারভিউতে। এবং দেখলাম প্রথম ৭-৮ দিন তিলোত্তমার মা বাবা খুব উচ্চুতি করছিল, বাট ওরা এখন শান্ত কেন হয়ে গেল। এখন বলছে, যখন ইন্টারভিউ নিচ্ছে, আপনার মেয়েকে হারিয়েছেন, আপনাদের কি ফিলিংস হচ্ছে? তো বাবা মা বলে উঠলেন, আমার একটা মেয়ে হারিয়েছি, আমি ১০০০ তিলোত্তমা পেয়েছি। চোখের জল নেই। আপনারা মেয়েকে পড়িয়েছেন কত লাখ টাকা খরচা? না ১০ লাখ, ১৩ লাখ টাকা দেওয়া হয়েছে। জিজ্ঞেস করলো নিয়েছেন? বলছে কেন নেব না। আপনারা বডি দেখেননি? বলছে বডি দেখে কি দেবো, সে তো মারা গেছে। হুট করে কেন পাল্টে গেল? এইবারে বলুন, যেখানে ক্রিমিনাল হলে কোনো ক্যামেরা ছিল না, সিসি ফুটেজ কোথা থেকে চলে এলো? দ্বিতীয়, তিলোত্তমার উপরে ৩টে রঙের চাদর পাতা হয়েছিল। লালটা পরে শুয়েছিল গায়ে দিয়ে, তারপরে সবুজ, তারপরে নীল। কিভাবে এক্সচেঞ্জ হয়েছে? এবং ও খাচ্ছে ৩ জনের সঙ্গে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি বারবার বলছিলাম যে আর.জি.কর কলেজের যত ডক্টর, তাদেরকে ভেরিফিকেশন করুন, আইডেন্টিফাই করুন, চেস করুন, মোবাইল দেখুন। কেউ কোনো কথা শুনল না। বা নার্স বা কম্পাউন্ডার, ওদেরও ওই জিনিসটা করুন। এখন দেখছি, আমি সবসময় ভাবতাম আমার ভিডিওটা কারোর কাছে পড়ুক, যেটা আমি বলেছিলাম। সেটা কি? আমি বলেছিলাম ও যখন নাইট ডিউটি করবে ৩৬ ঘন্টা, রেজিস্ট্রি বুকে তো লিখবে ও কি কারো অল্টারনেট করছিল, তাহলে তার নাম থাকবে। আর যদি অল্টারনেট না থাকে, তাহলে এমার্জেন্সি ডিউটি করছে মানে মানে পেশেন্ট থাকবে, কিন্তু পেশেন্ট নেই। এগুলো এখন ছানবিন হচ্ছে। এতদিন কি হচ্ছিল? এতদিন ধরে সিসি ফুটেজ ছিল না, এখন কোত্থেকে সিসি ফুটেজ চলে এলো?
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন করা, তিনটে চাদর? দেখুন, এটা যদি কেউ বসে যায়, দাবিয়ে দেয়, তাহলে পৃথিবীতে যারা এই কাণ্ডটা করেছে ওদের সাহস বেড়ে যাবে। আর আমাদের নারীদের 80% মানুষ মেয়ে ধর্ষণের শিকার হবে। একদম। এবং এইটাও না, রেপ করে দিয়ে ছেড়ে দিল, ঠিক আছে, বেঁচে গেল, কিন্তু ধর্ষণ করে কিল কিল দিয়ে মারা, মানুষটাই চলে গেল। আর এর যদি প্রতিবাদ না করা হয়, আমাদের কলিযুগে ভবিষ্যৎ অন্ধকার। কত কিছু ক্ষতি হবে। এক ক্ষতি হবে, ছেলেরা খুব ভালো সুযোগ পেয়ে যাবে, ও কিছু করলো না, 80% মেয়ের উপর আবার অ্যাটাক। নাম্বার 2 গিয়ে দাঁড়াবে, বাবা মারা কোনো হোস্টেলে পড়াতে দেবে না, পড়তে দেবে না, ভয় পাচ্ছে। নাম্বার 3 দাঁড়াচ্ছে, মা কলেজে নিয়ে যাচ্ছে, তার বাইরে মা বসে আছে, ছাড়ছে না। এগুলো গিয়ে দাঁড়াচ্ছে। 4 নম্বর, সব মা বাবারাই বলছে কারো কিছু খাবে না, যদি খাবারে কিছু মেশানো থাকে। আজকে দুদিন ধরে বলা হচ্ছে, রেজিস্ট্রি খাতা দেখলাম, সই দেখলাম, এতদিন পর। সিসি ক্যামেরা ছিল না, এখনই ফুটে। এতদিন ধরে 4টে ডক্টরের নেই কথা, এখন 4টে ডক্টর। 20 জন ধর্ষণ করেছে, 4 জনকে দেখাচ্ছে। বয়গাট কোথায়? মিসিং কেন? নেই। 20 জন ধর্ষণ করেছে, তারা কোথায়? শুধু সঞ্জয়কে কেন অ্যারেস্ট করা? পুরো পাশাটা পাল্টে গেল। কিন্তু আমি অনুরোধ করব সোশ্যাল ওয়ার্কার হয়ে, আমাদের নর্মাল মেয়ে ছেলে, হিম্মতেরও না, এগিয়ে যাও, এর প্রতিবাদ চাই। এইটা প্রতিবাদ যদি, অন্যায় বিচার যদি আমরা এটা না খুঁজে বের করে শাস্তি দেওয়াই, বারবার বলছি, পুরো পৃথিবী ধ্বংস হবে। 180% মেয়েরা ধর্ষণের শিকার হবে, মার্ডার হবে। আতঙ্কে দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর মা বাবা। আতঙ্কে পুরো ওয়েস্ট বেঙ্গল তো কাঁপিয়ে দিয়েছে, অ্যান্ড এখন পুরো ইন্ডিয়াও কাঁপছে। কারণ মারা শরীর অসুস্থ পড়ে যাচ্ছে, হয় কার দাদা তার বোনকে কাজে যেতে দিচ্ছে না, কার বাবা কাজ ছাড়িয়ে দিচ্ছে। ওর থেকেও বড় কথা, এই ধর্ষণ হয়, হয় না তা না, ঠিক আছে, ধর্ষণ করে শুধু সিম্পল মার্ডার করে দিল, সেটাও ঠিক আছে। কিন্তু এটা একটা এমন, ওকে তিলে তিলে মেরেছে। ওয়াই, কেন? যেমন পুরো চুলটা ছিঁড়ে নিচে পড়া, প্রথমে এই চুলটা আর গলাটা একটা অ্যাঙ্গেলে ঢুকিয়ে বেঁধে দিয়েছে, পা দুটোকে বেঁধে দিয়েছে, চুল ছিঁড়ে গেছে, ঠিক আছে, গলা ছিঁড়ে গেছে, চোখে কাজ ঢুকিয়ে রক্ত ফেলা হয়েছে, হাতের নখগুলো ভেঙেছে, কোমরে ছবল মেরে মেরে মাংস তুলেছে, পায়ের বুড়ো আঙ্গুল ভেঙেছে, টোটাল 112খানা আহত। তাহলে এবং কেন পুরো বডির সঙ্গে সঙ্গে দিল না? কাউকে
আমাকে দেখতেও কেন দিল না? ওইটুকুন যেটা গাড়ি করে নিয়ে যাচ্ছে? না, এর পেছনের রাজ কি? সঞ্জয় প্রথম পলিগ্রাফে 4জন ডক্টরের নাম বলেছিল, যেটা বললাম, কিন্তু আর কিছু বলেনি। তো এই 4জনের আবার পলিগ্রাফ, এবং বলেছিল সঞ্জয় পলিগ্রাফ আরো 2বার করতে হবে। কতবার পলিগ্রাফ করবে, তাই না? সিসি ফুটেজে যা দেখলাম, আমার যেটা মন বলে, এতদিন পর ঘুম ভেঙেছে কোথার থেকে পায়দা হলো। যেই ডক্টরদের নামগুলো বলছে তাদেরকেও হয়তো ফাঁসানো হচ্ছে, যেটা সিসি ফুটেজে দেখাচ্ছে। অরিজিনাল কি ওরাই, না ডুপ্লিকেটই কাউকে ওদের রূপে সাজিয়ে এই জিনিসটা করা হয়েছে? যেহেতু এত লেট হয়ে গেছে, সিবিআই কি করছে, কি সিদ্ধান্ত নিল, তার মা বাবা কি সিদ্ধান্ত নিল? তার বাবার চিন্তা যে অ্যাডমিট আছে মেয়েটা, তাকে আগে বাঁচাও, টাকা নিয়ে নিল, ভাষাটা পাল্টে গেল। বিশাল বড় কথা। তো আমি বলবো, প্লিজ এটাকে হিম্মত এলো না, সবাই এগিয়ে যাও, আমিও এগিয়ে যাব। এর বিচার যদি না বের করতে পারো, কেন কি খুব ক্রিটিক্যাল, মানে কিল করে করে ওকে মারা হয়েছে, যেটা একটা রেপ করলেও কষ্ট হয় না। হাতের নখগুলোকে এরকম করে করে ভেঙেছে, সারা হাতে রক্ত, এখানে রক্ত মাইগ্রেনে, চোখ থেকে রক্ত, কোমর খাবলানো মাংস, বুড়ো আঙুল খাবলানো, XYZ আরো অনেক কিছু। হ্যাঁ, এত বড় অত্যাচার, এটা যদি কেউ পিছিয়ে গেল, বারবার বলছি, পৃথিবী ধ্বংস হয়ে গেল। 80% মেয়েরা আবার ধর্ষণের শিকার হবে। ধর্ষণ করে ছেড়ে দেওয়াটা আলাদা, ধর্ষণ করে তিলে তিলে কেটে কেটে মারা পার্ট ডিফারেন্ট। এমন কি রাগ ছিল তিলোত্তমার, যে তিলোত্তমাকে এইভাবে যেতে হলো? মনে অনেক প্রশ্ন উঠছে। তো যাই হোক, যেমন আপডেট পাবো তেমন তোমাদেরকে দেবো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। টেক কেয়ার, বাই।